আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটি ডিজিটাল মার্কেটিংয়ে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেটি হচ্ছে গিয়ে কন্টেন্ট মার্কেটিং। অর্থাৎ আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে যে কোনো সেক্টরে যখনই আপনি মার্কেটিং করতে যাবেন বা আপনার প্রোডাক্ট সার্ভিস যেটাই হোক না কেন প্রমোট করতে যাবেন, তখন দেখা যাবে কি আপনার সেখানে কন্টেন্টের প্রয়োজন হবে। আপনি কোনো কন্টেন্ট ছাড়া আপনি মার্কেটিং করতে পারবেন না। তো এখন আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে অবশ্যই ভালো লেভেলের একটা আইডিয়া রাখতে হবে। তো যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখবেন, তখন আপনি আপনার যে অ্যাড ক্যাম্পেইনটি রান করবেন, তখন দেখা যাবে কি কন্টেন্টের মাধ্যমে আপনি সেই অ্যাড ক্যাম্পেইনটিকে প্রফিটেবল করতে পারবেন। আপনি যদি নর্মাল একটি কন্টেন্টের মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন, তখন দেখা যাবে কি আপনার সেখান থেকে যেরকম কমিশন আসবে, আপনি যদি একটি আই ক্যাচিং একটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সেটি থেকে এর থেকে কয়েক গুণ বেশি আপনার কমিশন আসতে পারে। তো এখন আমি আপনাদেরকে নর্মাল একটা বেসিক পিকচার দেখাচ্ছি এখানে। তো এই পিকচারটি আপনারা দেখতে পারতেছেন। এই পিকচারটি হচ্ছে কি একবারে বেসিক একটা পিকচার। আপনি যদি নর্মাল এই পিকচারের মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রমোশন করেন, তাহলে আপনি নর্মালি চিন্তা করেন আপনি কেমন সেল জেনারেট করতে পারবেন। আপনি যদি একজন কাস্টমারের দিক থেকে চিন্তা করেন, তাহলে আপনি যদি ফেসবুকে এসব নর্মাল পিকচার দেখেন, তাহলে আপনি সেটা স্ক্রল করে চলে যাবেন। আর এখন আপনাদেরকে এখানে যে পিকচারটি দেখানো হচ্ছে, তো আপনি যদি সেই পিকচারটি দেখেন, তাহলে আপনি অবশ্যই সেটি আপনার চোখে পড়বে এবং সেখান থেকে আপনি সেই পিকচারটির যে ক্যাপশন রয়েছে সেখানে কি লিখেছে বা কন্টেন্টে কি রয়েছে আপনি সেটা একটু পড়ে দেখবেন। কারণ হচ্ছে গিয়ে সেটা আপনি ফেসবুক স্ক্রল করার সময় হঠাৎ আপনার চোখে আটকাবে যখন আপনি ইউনিক কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমি সেই কন্টেন্ট কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন তাই দেখাবো। আর পরবর্তীতে যদি আপনাদের পিসিতেই ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে পিসিতে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমি সেটা দেখাবো। ইলাস্ট্রেটর, ফটোশপ রয়েছে এবং অনলাইন যে টুলসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে দেখাবো। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব ইজিলি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনারা প্রথমে মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। অ্যান্ড প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ক্যানভা লিখে। যখনই আপনারা ক্যানভা লিখে সার্চ করবেন, তখন আপনাদের সামনে যে অ্যাপসটি আসবে, এই যে দেখতে পারতেছেন এই অ্যাপসটি, এটি আপনারা মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। 26 এমবির একটি অ্যাপস। তো আমি এটি ইনস্টল করে নিই। অ্যাপসটি ইনস্টল হতে হতে আপনাদেরকে কিছু কথা বলি। মনে করেন যে আপনার কোনো ক্লায়েন্টে আপনাকে বলল যে ডিজিটাল মার্কেটিং করার জন্য। এখন আপনি যদি তার জন্য ডিজিটাল মার্কেটিং করতে যান এবং আপনি তার জন্য কন্টেন্টও ক্রিয়েট করতে যান, তখন আপনি তাকে ফ্রিতে কন্টেন্ট ক্রিয়েট করে দেবেন না, আপনি তার বিনিময়ে ক্লায়েন্টের থেকে চার্জ করবেন। আর আপনার যদি কোনো নিজের কোনো বিজনেস থাকে, তখন সেক্ষেত্রে আপনি এই টুলস ব্যবহার করে খুব ইজিলি আপনার বিজনেসের জন্য পিকচার ক্রিয়েট করে নিতে পারবেন। ক্যানভা থেকে আপনারা বাংলা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে যান, তাহলে দেখা যাবে কি সেটি আপনারা পারফেক্টলি করতে পারবেন না। কিন্তু আপনারা যদি ইংলিশ কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন, সেগুলো আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন। আর বাংলা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে পিক্সেল বা পিক্সার্টের কাজ শিখতে হবে। তো আপনি যদি সেগুলো নিয়ে টিউটোরিয়াল চান, তাহলে কমেন্ট করে জানাবেন যে পিক্সেল বা পিক্সার্ট দিয়ে মোবাইলে কীভাবে খুব ইজিলি কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আর যদি পিসিতে কাজ শিখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি পিসিতে আপনাদেরকে খুব একটি ভালো ট্রিক্স দেখিয়ে দেবো যে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ইনস্টল করা ছাড়াই কীভাবে পিএসডি ফাইলগুলো আপনারা এডিট করে আপনাদের নিজের মতো করে ব্যানার বা আপনার যে কন্টেন্ট রয়েছে সেটি ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। ক্যানভা ইনস্টল করার পরে সেটি ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা চাইলে ইমেল দিয়ে সাইন আপ করে নিতে পারেন, অথবা আপনারা এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে পারেন। তো এখানে যদি আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেন, তাহলে আপনার সাইন আপ হয়ে যাবে। আর এখান থেকে ডিরেক্টলি আপনারা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ডিরেক্টলি করে নিতেছি। এখানে জাস্ট এক ক্লিকে আপনারা লগ ইন করে নিতে পারবেন। তারপর আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করবেন। তো ইমেল অ্যাড্রেস সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আপনাদের লগ ইন হয়ে যাবে। তো এটা লগ ইন করা খুব ইজি একটি প্রসেস। তো দেখতে পাচ্ছেন আমার ক্যানভাতে লগ ইন হয়ে গেছে। এখন আমরা ক্যানভাতে একটি ফেসবুক অ্যাডসের জন্য অর্থাৎ মার্কেটিংয়ের জন্য একটি কন্টেন্ট ক্রিয়েট করব। তো আমি জাস্ট এখানে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি। ফেসবুক অ্যাড লিখে সার্চ করার পরে এখানে অনেক রকমের আপনার সামনে কন্টেন্ট চলে আসতেছে, যেগুলো ফ্রিতেই। আপনারা এই টেমপ্লেটগুলো থেকে আপনারা খুব ইজিলি জাস্ট আপনার নিজের ব্র্যান্ডের বা আপনি কীভাবে নাম দিবেন সেগুলো আপনারা দিয়ে এডিট করে আপনার প্রমোট করার সময় সেগুলো ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটি জাস্ট বেসিক একটা জিনিস দেখাই যে কীভাবে আপনারা এগুলো এডিট করতে পারবেন। নেক্সট আমি আপনাদেরকে একটি ফুল এরকম একটি পিকচার ক্রিয়েট করে দেখাবো গুগল থেকে পিকচার কালেক্ট করে। তো আমি প্রথমে আগে দেখাই যে এই টেমপ্লেটগুলোর মাধ্যমে আপনারা কীভাবে নিজের ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করবেন। তো মনে করেন যে এটি হচ্ছে গিয়ে আমার একটি টেমপ্লেট, আমি এই টেমপ্লেটটি চুজ করলাম। তো এই টেমপ্লেটটি চুজ করার পরে জাস্ট টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে আসবে এবং টেমপ্লেটটি এখানে লোড হবে।
টেমপ্লেটটি লোড হওয়ার পর এখানে অনেক কিছু আসতে পারে, তো আমি এগুলো ক্যান্সেল করে দিলাম। এখানে দেখতে পারতেছেন এই যে টেমপ্লেটটি। এখন আপনি যদি পিকচার চেঞ্জ করতে চান তাহলে পিএনজি একটি পিকচার এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে জাস্ট ডাবল ট্যাপ করার মাধ্যমে আপনি এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো এডিট করতে পারবেন। তো জাস্ট আমি এখানে লার্ন ফ্রম জিরো লিখিয়ে দিই, জিরো। তো আমি আমার এখানে ইউটিউব চ্যানেলের নাম লিখে দিলাম। তারপরে আপনি এটাকে এখান ধরে ছোট বড় করে নিতে পারবেন। তো এখানে নিচে যে ছোট কন্টেন্টগুলো রয়েছে এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা আপনার যদি কোনো লেখা থাকে সেটা লিখে দিতে পারেন। তো এখন এটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, তারপরে আপনারা এখান থেকে একটু করবেন, ড্র্যাগ করার পরে এখানে দেখতে পারবেন যে কালারের নামে একটা অপশন আছে। তো এখান থেকে আপনি আপনার মনের মতো কালার চুজ করে নিতে পারবেন। আমি জাস্ট এখানে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি খুব ইজি একটি ফেসবুক পেজের জন্য একটি পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আপনি আপনার মনের মতো করে আরও এলিমেন্ট অ্যাড করার জন্য এখানে প্লাস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা শেপ নিতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন পিকচার নিতে পারবেন। আপনারা নিচে গেলে দেখতে পারতেছেন এখানে অনেক রকমের শেপ, ফ্রেম রয়েছে, গ্রিড রয়েছে। তো আপনারা সেগুলো আপনাদের নিজের মতো করে ইউজ করে নিতে পারেন। তো এটি জাস্ট একটি আপনারা কীভাবে একটি নর্মাল টেমপ্লেট আপনারা এডিট করতে পারবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে জাস্ট আপনারা এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পারতেছেন, তো এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করলে আপনার দেখা যাবে কি আপনার ইমেজটি রেডি হবে। এরপরে অ্যালাউ করে দিবেন, আপনার গ্যালারি অ্যালাউ যেটা চাইবে। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার একটু সময় নেবে, এটা লোড হওয়ার পরে আপনি সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি। এখন আপনারা এখান থেকে খুব ইজিলি আপনাদের যে লোগো রয়েছে, ব্যানার রয়েছে সেগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে জাস্ট যখন সেভ হয়ে যাবে তখন আপনি গো টু ইউর হোম পেজে ক্লিক করলে আপনার হোম পেজে আবার চলে যাবে। এখন আপনাদেরকে আমি ফুল কীভাবে একটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন আমি আপনাদেরকে সেটি দেখাই। তো ফুল ক্রিয়েট করার জন্য আপনাকে জাস্ট হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর এখানে একটা প্লাস অপশন দেখতে পারবেন। তো প্লাস অপশনে জাস্ট ক্লিক করবেন। সেখান থেকে আপনারা কাস্টম সাইজ দিয়ে দিবেন যে আপনারা কীরকম সাইজ চান। তা না হলে আপনারা এখান থেকে ফেসবুক অ্যাডস সার্চ করে নেবেন। তো আমরা জাস্ট এখানে ফেসবুক ভিডিও দেওয়া আছে, ফেসবুক অ্যাড আমরা সার্চ করি, ফেসবুক কাভার আছে। আপনারা এখানে ফেসবুক পোস্ট যেটা আছে এটা জাস্ট সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে আপনাকে অনেকগুলো টেমপ্লেট দেখাবে, আপনি সেই টেমপ্লেটগুলো চুজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি পিকচার সহ একটি খুব সুন্দর করে একটি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা জাস্ট আপনাদের নিজের যে প্রোডাক্টের পিকচারটি দিতে পারেন। তো আমি একটি প্রোডাক্টের পিকচার কালেক্ট করি আমার গুগল থেকে। তো আমি গুগল থেকে একটি পিকচার কালেক্ট করে নিলাম। এখন এখানে প্লাস অপশন থেকে আমরা এখানে আপলোডে চলে যাব। আপলোডে আসার পর এখানে আপলোড মিডিয়াতে নট নাও দিই। তারপর এখানে আপলোড মিডিয়াতে যাওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনারা পিকচারটি ডাউনলোড এখানে আপলোড করে নেবেন। তো এখানে একটু লোড হচ্ছে দেখতে পারতেছেন। তো লোড হওয়ার পরে জাস্ট পিকচারটিতে ক্লিক করবেন এবং এটিকে এখানে আপনারা বড় ছোট করতে পারতেছেন। তো আমি জাস্ট এটাকে এখানে নিচে একটু রাখি। তো মনে করেন যে এটি আমার একটি প্রোডাক্ট। এখন আমি এখানে জাস্ট অন্য একটি লেখা লিখব। তো আমি অন্য কিছু এলিমেন্ট অ্যাড করি, এখান থেকে শেপ অ্যাড করি। আমি জাস্ট এখান থেকে টেমপ্লেট এলিমেন্ট আছে, তো এলিমেন্টে জাস্ট আমি ক্লিক করব। এলিমেন্ট থেকে আমি কি শেপ নিতে পারি এখানে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে যাতে করে আপনারা খুব সুন্দর একটি পিকচার ক্রিয়েট করতে পারেন। তো শেপটাকে আমি এখানে অ্যাড করে একটু চিকন করি, তারপরে এটাকে আমি লম্বা করে দিই। তারপরে এখানে ধরে এটাকে একটু অ্যাঙ্গেলে দিক করে নিই, দেন এটা নিচে দিব। তো এখানে আমি আমার নিজের মতো করে একটি কন্টেন্ট ক্রিয়েট করে মানে একটি পিকচার ক্রিয়েট করে নিতেছি। আপনারা আপনাদের নিজেদের মতো করে একটি পিকচার ক্রিয়েট করবেন যাতে করে আপনার পিকচারটা আই ক্যাচিং হয়। আর আই ক্যাচিং করার জন্য আপনাদেরকে একটি জিনিস বলি, সেটি হচ্ছে গিয়ে আপনারা আপনাদের যে পিকচার রয়েছে সেটির মধ্যে আপনারা সবসময় একটি লাইট কালার অর্থাৎ ইয়েলো কালার অথবা ইয়েলোর মধ্যে ডার্ক কালার আপনারা রাখার চেষ্টা করবেন, যেটি খুবই আই ক্যাচিং জিনিস, চোখের মধ্যে সবথেকে বেশি পড়ে এই ধরনের যে পিকচারগুলো। এখন আপনি নর্মালি যদি এই পিকচারটি স্ক্রল করতে চান তখন দেখতে পারবেন যে পিকচারটি আপনার চোখে অবশ্যই লাগবে এবং আপনি সেই পিকচারটি একটু হলেও দেখবেন সময় নিয়ে। তো এখানে জাস্ট আমি লিখে দিলাম, এই যে শেপটি এখানে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট টেক্সট অ্যাড করব। এখানে প্লাস অপশনে ক্লিক করার পরে টেক্সট অপশনে আসবেন, এখানে অনেকগুলো টেক্সটের অপশন পেয়ে যাবেন। তো আপনি যদি এখানে কাস্টম টেক্সট লিখতে চান তাহলে সেটি লিখতে পারেন, অথবা এখান থেকে যে ফন্টগুলো যদি পছন্দ হয় তাহলে সেগুলো ইউজ করতে পারেন। এখানে আপনার ফ্রি ফন্টগুলো শুধু ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে অ্যাড এ হেডিং লিখি, এটার মধ্যে জাস্ট আমি এখন লিখব বিগ ডিসকাউন্ট সেল। আমি জাস্ট এটি লিখে এখানে জাস্ট এটাকে বড় করে দিতে হবে। এখন সেল লেখাটা নিচে চলে গেছে, এটা করার জন্য আপনাকে এই দেখতে পাচ্ছেন সেলটা ঠিক হয়ে গেছে। তো এখন এটাকে আমি জাস্ট একটু বড় করে এটাকে এখন এই যে লাইনটা আমি শেপটা অ্যাড করেছি এটার মধ্যে আমি এটা সমান করে দিব। তো আমি জাস্ট এখান থেকে এটাকে একবার অ্যাঙ্গেল করে নিই, নেওয়ার পরে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম।
এখন এটা আমি নিজে কোনোভাবে কি না কি বানাইতেছি, আপনারা নিজেদের মতো করে বানাবেন। এখন এই ফন্টটা এনে সুন্দর লাগতেছে না, তো আমি এটাকে অন্য একটা ফন্ট দেই। আমি দেখি ফন্ট সাইজ, ফন্ট ফরম্যাট, স্পেসিং। তো আমি অন্য একটা ফন্ট এখানে সিলেক্ট করব। জাস্ট আমি এখান থেকে ফন্ট অপশনে চলে যাব। ফন্ট থেকে আমার যে ফন্টটি পছন্দ হবে আমি সেটি এখানে চুজ করব। যেগুলাতে এখানে এই যে কিং অপশনটি আছে এগুলো হচ্ছে কি আপনার প্রিমিয়াম ফন্ট, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না ফ্রিতে। তো আপনারা এখান থেকে যেই ফন্টগুলো ফ্রি আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট এটি সিলেক্ট করি, দেখি কেমন। তো আপনারা জাস্ট একটু ইউজ করে দেখবেন যে কোনগুলো আপনার ইয়ের জন্য, পিকচারটির জন্য মানায়। আর নিজেদের মতো করে সুন্দর করে পিকচার ক্রিয়েট করে নেবেন, যাতে করে সেটি আপনার বেশি কনভার্সন নিয়ে আসতে পারে এবং মানুষের চোখের সামনে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। তো আমি একটি ফন্ট এখন আপাতত র্যান্ডমলি চুজ করে নিই। তো আমি এখানে এই ফন্টটি চুজ করলাম। তো দেখা যাইতেছে আমার এটা একটু হয়তো বা বাঁকা হয়েছে, আমি এটা একটু সোজা করে নিই। হ্যাঁ, সোজা হয়ে গেছে। এখন আমি এটাকে স্পেসিংটা পুরোটাতে করে দেব। তো আমরা এখান থেকে জাস্ট এই যে স্পেসিং অপশনটা আছে এটার থেকে আমরা লেটার স্পেসিংটা একটু বড় করে দিই। তো লেটার স্পেসিংটা এখানে আপনার নিজের ইচ্ছা মতো করে দিবেন। তো এটাকে আমরা একটু জাস্ট মিডল লাইন করি। তারপরে কালারটাকে, টেক্সটে যে কালারটা আছে সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। তো এখান থেকে আপনারা ফন্টের কালার অপশন পাবেন। কালার অপশন থেকে আপনারা নিজেদের মতো একটা কালার দিয়ে দেবেন। তো আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিলাম, বিগ ডিসকাউন্ট সেল। দেন আমি এখানে অন্য একটি লেখা লিখব। তা হিউজ সেল যেটা আছে আমি এটাকে জাস্ট ক্লিক করে এখানে আনলাম এবং এটা থেকে আমি ডাবল ট্যাপ করলাম। আমি এখন হিউজ লেখাটাকে কেটে আমি এখানে 50% লিখি, 50। তো আপনারা দেখেন যে কীভাবে আসলে আমি ডিজাইনটা করতেছি। এখন আপনারা নিজেদের কাছে ডিজাইনটা কত সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তো আমি জাস্ট এখানে স্যাম্পল একটা ডিজাইন করতেছি, আপনারা নিজেদের মতো করবেন। তো এখানে 50%টাকে আমি ব্ল্যাক করে দিই, তাহলে এটা আরও একটু বেশি আই ক্যাচিং মনে হবে। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করি, এরপরে আমি এখানে কালার থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন জিনিসটা খুবই আই ক্যাচিং মনে হচ্ছে। তো আরও সুন্দরভাবে আপনারা ফুটিয়ে তুলতে পারেন। এখান থেকে এলিমেন্ট আছে অনেক রকমের। তো প্লাস অপশন থেকে আপনারা যা ইউজ করার প্রয়োজন আপনারা সেগুলো ইউজ করতে পারবেন, অথবা আপনারা আপলোড করেও এখান থেকে ইউজ করতে পারবেন চাইলে, অথবা এখান থেকে অনেক রকমের এলিমেন্ট আছে সেগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা খুব ইজিলি একটি কন্টেন্ট ক্রিয়েট করে নিতে পারবেন ক্যানভার মাধ্যমে। তো আপনারা যদি পিসি থেকে কাজ করেন তাহলে canva.com ওয়েবসাইটে গিয়ে সেম কাজ করতে পারবেন। আর আপনারা যদি পিএসডি ফাইল বা ইলাস্ট্রেটর ফাইলগুলো এডিট করতে চান সেজন্য আপনার পিসি ফাইল লাগবে, পিসি লাগবে, অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, যেখান থেকে আপনারা ইলাস্ট্রেটর বা ফটোশপের মাধ্যমে প্রফেশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আপনাদের যদি লো কনফিগারেশনের পিসি থাকে তাহলে কীভাবে আপনারা পিএসডি ফাইলগুলো এডিট করতে পারবেন খুব সহজেই অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ছাড়াই। তো সেগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো কীভাবে আপনারা কন্টেন্টগুলো খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে ধারণা রাখেন তখন দেখা যাবে কি আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে এক্সট্রা একটা চার্জ করতে পারবেন, অথবা আপনার নিজের বিজনেসের ক্ষেত্রে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে খরচ হচ্ছে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেখানে আপনারা আপনাদের যে কোনো সমস্যা, সফটওয়্যার রিলেটেড হোক বা মার্কেটিং রিলেটেড সকল সমস্যা আপনারা পোস্ট করবেন, আমি সেখান থেকে আপনাদেরকে রিপ্লাই দিয়ে বা মেসেজে ইনবক্সে গিয়ে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।